শাওয়াল মাসের সরোজার ফজিলত। রমজানের এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনটি আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য আনন্দের দিন হিসাবে সাব্যস্ত করেছেন। যে দিন আমরা ঈদুল ফিতর উদযাপন করে থাকি, এদিন রোজা রাখা হারাম। ঈদ পরবর্তী সময়ে শাওয়ালের 6 রোজা পালনে রয়েছে অনেক ফজিলত। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হল শাওয়াল মাস। এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1166। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো, শুধু শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এক বছরের নফল রোজার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়, আবার শুধু রমজান মাসের পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলে তবে পূর্ণ এক বছরের নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে সে কথাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনে একটি আয়াতে বক্তব্য বিবৃত রয়েছে। ইরশাদ হয়েছে, যে কেউ কোনো এক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আল আনআম আয়াত 160। সুতরাং রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। কিভাবে রাখবেন রোজা? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ভিতরে 6 রোজা রাখার কথা বলেছেন। মাসের প্রথম দিকে, মধ্যভাগে না শেষ ভাগে সে কথা হাদিসে উল্লেখ নেই। আবার 6টি রোজা একসঙ্গে লাগাতারে রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখতে হবে সে কথাও কোনো উল্লেখ নেই। তাই বিজ্ঞ ফকি ও আলেমগণের অভিমত হলো, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম, সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলে উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। একে অন্যকে অনুপ্রাণিত করি নিজে এ মহান নেকি অর্জনে যত্নবান হই এবং অন্যকেও তা অর্জনে উৎসাহিত করি, কেননা ভালো কাজে আহ্বানকারী সে কাজের সমপরিমাণ সওয়াব পায়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2670। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজানের রোজার পর শাওয়াল মাসের 6 রোজা পালনের মাধ্যমে বছর জুড়ে রোজা রাখার সওয়াব লাভের তৌফিক দান করুন। আমিন।